নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই বাপের পাশা সেই বাপের পাশা দিলে দয়া বলতে ছিল না, তাই ফুলের মতো বেটিকে তার বাঁচতে দিল না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। এক ধর্মগুরু ইহুদিদের এলান এই করে, দেখো মানব এমন আসবে গো এক মক্কা শহরে। তার কাজ কথাই হাঁটা চলাই শক্তি ওইয়া তো, অনেকেই করে নেবে মাথা তার কাছে নত। তাই বলছি সবে বলছি সবে এই কথা জি শুনে রাখো না, আর আমাদের এই ধর্মকে সে বাড়তে দেবে না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই ইহুদি বাপ বলে হুজুর উপায় এই বলুন, সেই ইহুদি বাপ বলে হুজুর উপায় এর বলুন। কি করলে পরে বাঁচবে ধর্ম ভেদ সেই খুলুন। সেই গুরু বলে একমাত্র উপায়ের আছে, কুমারী কন্যা 10 বছরের রয়েছে যার কাছে, সেই কন্যাকে সেই কন্যাকে ওই জ্যান্ত পুঁতে দিলে দেখো না, এই বিপদ আর আমাদেরকে ছুঁতে পারবে না। সেই কথা শুনে তখন সেই মানুষটি কি করেছিল শুনুন। গুরুর মুখের কথা পিতা শোনে ওই যখন, মনে মনে সেই কথাটি ভাবে যে তখন, এক 10 বছরের কন্যা ঘরে আমার যে আছে, ধর্ম বাঁচাতে ত্যাগ তুচ্ছ আজ আমার কাছে। তাই সেই সময়ে সেই সময়ে সামনে সবার করলো ঘোষণা, বেটিকে আমি জ্যান্ত পুঁতে দ্বিধা করব না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। ইহুদি পিতার কথায় সবাই খুশি হয়ে যায়, ধর্ম তাদেরই বাঁচার মতো পেয়েছে উপায়। এই বাপ গিয়ে সেই বেটির কথা বউকে তার বলে, বেটির তরে মা দুঃখিনী চোখের পানি ফেলে। আজ কোনো ভাবে আজ কোনো ভাবে কথাই সে রাজি হবে না, আপন কলিজার টুকরাকে সে পুঁতে দেবে না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। বিবির কোনো বাধা না সেই স্বামী মানিল, জোর করে সেই বেটিকে তার ছিনিয়ে আনিল। সেই মাসুম বেটি জানে না তো বাপ তার যে কি চায়, তাই বাপের সাথে সেও যে তার কবর খুঁড়ে যায়। সেই কবরেতে কবরেতে বাপ বেটিকে শোয়াই দেখো না, জ্যান্ত বেটিকে পুঁতে সে বাপ দ্বিধা করে না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা,
শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। ওই কবর দিয়ে তারা যখন চলে দেখো যায়, সেই মা জননী ছুটে তখনই আসে যে সেথায়। দু হাতে মাটি কবরের সেই সরাই মা যখন, এক মুসাফির সেইখানে দেখো এসে যায় তখন। সে ছুটে গিয়ে ছুটে গিয়ে পানি এনে দিতে দেখো না, সেই পানির ছিটাই বেটি ফিরে পাইতে যেত না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। এমন আধারে আরব ডুবে ছিল গো যখন, তারাতে আধার নবী আমার আসেন যে তখন। সেই নূরের আলোয় সারা আরব উজ্জ্বল যে হলো, এতিম মিসকিন মজলুমেরা হক আপন ফিরে পেল। কি শান শান আমার নবীর গুলজার ভেবে দেখো না, এই প্রেমে তোমার দিলকে তুমি সাজিয়ে রাখো না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা।